আমরা আরো একটু জানতে চাইবো মানে আর কারা কারা ভালো করলেন। ব্যাটারদের কথা মাহফুজ খানিক আগেই বলছিলেন যে বেশ অনেকেই আসলে আলাদা করে চিনিয়েছেন নিজেদেরকে। আমরা যদি টপ 5 রান গেটারদের একটু দেখে নিই, সেই জায়গায় নাইম শেখ, তিনি কিনা ডিপিএল বলুন, বিপিএল বলুন, এনসিএল বলুন, নাইম শেখের নামটা থাকবে। বিসিএলও সেটা হয়েছে। 4 ম্যাচে 240 রান, 60 গড়, প্রায় 88 তার স্ট্রাইক রেট। তাওহিদ হৃদয় 4 ম্যাচে 233 রান করেছেন, 58.25। একটা সেঞ্চুরি তার ঝুলিতে আছে, 89 স্ট্রাইক রেট। তানজিদ তামিম 110-এর কাছাকাছি স্ট্রাইক রেটে যিনি ব্যাট করেছেন, প্রায় 47-এর কাছাকাছি গড়, 187 তার মোট রান। মাহফিজুল ইসলাম রবিন 4 ম্যাচে 163 রান করেছিলেন, 54 গড়, 71 স্ট্রাইক রেট। আকবর আলী 4 ম্যাচে 152 রান, প্রথম ম্যাচটাতে তিনি সেঞ্চুরি করেছিলেন 111। তারপরে অবশ্য বাকি 3টা ম্যাচে আকবর আলীকে সেভাবে করে পারফর্ম করতে দেখা যায়নি। ওভারঅল কি বলবেন মাহফুজ ব্যাটারদেরকে নিয়ে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নাইম শেখের ব্যাপারে একটু বলতে হয়। নাইম শেখের আপনি যদি দেখেন তার যে ওডিআই ক্যারিয়ার 2020 থেকে 2025 পর্যন্ত, তার ওডিআই ক্যারিয়ারে তার হাইয়েস্ট রান হচ্ছে 28। সো এই যে ওয়ানডে ক্যারিয়ার আপনি সুযোগ পেলেন, এবং মোস্টলি তিনি 2023 সালে অনেক বেশি সুযোগ পেয়েছিলেন। অনেকগুলো ম্যাচ তিনি 2023-এ খেলেছেন, আর 2025-এ এসে তিনি একটা ম্যাচই খেলেছেন, সেই ম্যাচেও তিনি আলটিমেটলি ভালো করতে পারেননি। ওয়েন এভার হি গোজ টু দ্য ন্যাশনাল টিম, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স টু হিম। ডোমেস্টিক সার্কিটে হি ডেলিভার্স, যখনই উনি ন্যাশনাল টিমে যান আই থিঙ্ক হি টেক্স প্রেশার, সেটার কারণে তার ডেলিভারিতে ঝামেলা হয়ে যায়। বাট হি হ্যাজ পটেনশিয়াল, তিনি কালকে কিন্তু দেখিয়েছেন, পার্টনারশিপ গড়েছেন এবং টুর্নামেন্টের টপ রান গেটার হয়েছেন। ইজ নট আ ব্যাড প্লেয়ার, যদিও তাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়। আপনি এই পজিশনে খেলতে গেলে সমালোচনা নিতে হবে, টপ অর্ডার ব্যাটার আপনি। সো এই যে ওয়ান ডেতে আপনার হাইয়েস্ট রান হচ্ছে 28, এখনও যদি আপনি এখান থেকে তাকে যদি আবার ওয়ান ডেতে সুযোগ দেওয়া হয়, তিনি এখান থেকে ডেলিভার করবেন কিনা, এই একটা কনফিউশন সিলেক্টরদের মনে ক্রিয়েট হয়েছে। এটা নাইম শেখকে দূর করতে হবে এবং এটার উত্তর তাকে 22 গজেই দিতে হবে। বাট হি হ্যাজ ডান ট্রিমেন্ডাস জব। একটুখানি আক্ষেপও থাকবে কিনা, মানে 3টা হাফ সেঞ্চুরি তিনি করেছেন। আমরা সবসময় বলি আমাদের টিমে আসলে কনভার্সনটা খুব কম। মানে আমরা ভাবুল ভাষা সুমনকে মিস্টার 50 বলতাম, সুমন ভাই তখন খুশি হতেন। এখন তিনি বলেন তার একটা আক্ষেপ আছে যে মিস্টার 50 নামটা না থাকলেই ভালো হতো, তিনি অন্তত আরও 10টা সেঞ্চুরি করতে পারলে তার বেশি স্যাটিসফাইড লাগতো। এখনও সেই রেস্টটা রয়ে গেল কিনা? তিনি যখন দেখছেন আকবর আলী সেঞ্চুরি করছেন, তাওহিদ হৃদয় সেঞ্চুরি করছেন, খানিকটা তারও আসলে সেই জায়গায় কমপ্লেক্সিটিতে ভুগবেন কিনা তিনি? ওয়াই নট? কারণ দিন শেষে হি ইজ আ প্লেয়ার। আপনি ইউ উইল লাভ মাইলস্টোনস বিইং আ ক্রিকেটার, ইউ লাভ টু রেজ ইউর ব্যাট, ইয়েস দিস ইজ মাই সেঞ্চুরি। এবং আপনি অলওয়েজ আপনি চাইবেন আপনার সিলেক্টরদেরকে, ক্রিকেট বোর্ডকে, থ্রু ইউর ব্যাট টু থ্রো দ্য মেসেজ, আই এম রেডি, প্লিজ কনসিডার মি। সো ওই জায়গা থেকে নাইম শেখ তিনি বিভিন্ন সময় ডোমেস্টিক সার্কিটে খুব চমৎকার মেসেজ থ্রো করেছেন, সেটার রেজাল্টও তিনি পেয়েছেন। কিন্তু রেজাল্টের পর আলটিমেটলি যেভাবে ডেলিভার করা দরকার সেই জায়গাটা গিয়ে স্লিপ করছেন, সেই জায়গাটা গিয়ে স্লিপ করছেন। সো ওই জায়গা থেকে নাইম শেখকে হি হ্যাজ টু বি রেডি যে আমি ইন্টারন্যাশনাল সার্কিটে এসে আই হ্যাভ টু ডু ওয়েল, বিকজ আমাদের ডোমেস্টিক সার্কিটটা আরও যত কম্পিটিটিভ হবে, আমাদের টপ অর্ডার ব্যাটারদের প্রিপারেশন আরও ভালো হবে, তার ইন্টারন্যাশনাল গিয়ে আরও ভালো করবেন। আমাদের ডোমেস্টিকে আমাদের বোলারদের পারফরমেন্স ভালো হচ্ছে, এটা একটা গুড সাইন। এবং এই বোলারদের এগেনস্টে আপনি যখন রান করবেন, ইট মিনস যারা সিলেক্টার্স বা কোচিং স্টাফ তারাও চিন্তা করবেন যে না, রিপন মন্ডলের এগেনস্টে সে খেলেছে, তাসকিনের এগেনস্টে খেলেছে, মোস্তাফিজের এগেনস্টে খেলেছে। সো কনসিডারেশনটা ওই অ্যাঙ্গেলে যাবে। সো তার জন্য এবার সামনে একটা মধু সমস্যা আসতে যাচ্ছে। সো দেখা যাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.